দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতে জানিয়ে দেব শিরোনামগুলো। নিম্নচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, প্রবল জোয়ারে কক্সবাজারের মেরিন ড্রাইভ, সড়কের কয়েকটি স্থানে ভাঙন। সবসময় যে মেরামতগুলো হয় জোয়ারের পানি অল্প জোয়ারেই আমরা বেঁচে যাই। ওদিকে পানি ঢুকে আমাদের মূল খালের মধ্যে পানি চলে গেছে, ওখানে কিন্তু চাষবাস আর হবে না। দীর্ঘ সময় থাকতে আসেনি অন্তর্বর্তী সরকার, চট্টগ্রামে বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। চলতি মাস থেকেই ভাতা পাবেন শহীদ পরিবার ও আহতরা। জুলাই সনদ এটা জাতির ঐক্যবদ্ধ সনদে পরিণত হবে। যেই বাংলাদেশ আমরা পিছনে ফেলে আসছি সেরকম বাংলাদেশ আর জনগণ চায় না। শিপিং কর্পোরেশনের আয় বাড়াতে সরকারের উদ্যোগ, আরও 3টি জাহাজ কেনা হচ্ছে জানালেন নৌ পরিবহন উপদেষ্টা। গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে 14টি প্রতিষ্ঠান। দর্শক শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। জানাবো বিস্তারিত। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর, দিনভর বৃষ্টি আর সাগরে জোয়ারের পানিতে ডুবেছে চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল। চরম ভোগান্তিতে এসব এলাকার মানুষ। প্রবল জোয়ারে ভেঙেছে বেড়িবাঁধ, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। দিনভর উত্তাল সাগর, চট্টগ্রামের পতেঙ্গা কুমিরা সহ সাগর পারে এভাবেই আশ্রে পড়ে এমন বিশাল আকৃতির ঢেউ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সকাল থেকে কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত হয়, সাথে জোয়ারের পানি যুক্ত হওয়ায় তলিয়ে যায় নিচু এলাকা। বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর মোহরার বিশাল এলাকা হাঁটু থেকে কোমর পানিতে ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েন স্থানীয়রা। এদিকে গেছিলাম যাবার জন্য, কিন্তু সিএনজিটা ডুবে গেছে এতটুকু পর্যন্ত, তো আবার চলে আসছে ব্যাগে। আজকে 2 দিন যাবত অতিরিক্ত পানি উঠছে, মানে আমাদের ঘরের উপরে পর্যন্ত উঠে গেছে। এদিকের মানুষের অনেক ভোগান্তি আছে। আপনার প্রতিদিন এই যে 5-6 ঘন্টা পানি থাকে এদিকে। টানা বৃষ্টিতে পাহাড় ধসের শঙ্কা থাকলেও চট্টগ্রামে পাহাড়ের নিচে ঝুঁকি নিয়ে বসবাস করছে শত শত পরিবার। জেলা প্রশাসন থেকে মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যাওয়ার কথা বললেও সরতে নারাজ তারা। আমাদের যাওয়ার মতো এরকম কোনো সুযোগ পাই না আমরা যাওয়ার জন্য, মানে আমাদেরকে পুনর্বাসন করবে যে এরকম কেউ আমাদের নাই এখানে। ঝুঁকিপূর্ণর ভিতরে আমরা থাকি। এখন সরকার যদি আমাদেরকে কোনো দিকে কোনো ব্যবস্থা করে দেয় তাহলে অবশ্যই আমরা এখান থেকে চলে যাব। জানি যে এখন আমরা কোথায় যাব, গরিব মানুষ, আমাদেরকে কি সরকারে কোনো ধান দিছে? কক্সবাজারের পরিস্থিতি আরও ভয়াবহ। প্লাবিত হয়েছে কুতুবদিয়া, মহেশখালী ও সেন্ট মার্টিনের নিম্নাঞ্চল। বেড়িবাঁধের বায়ু বিদ্যুৎ এলাকার ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ডুবে গেছে সড়ক, জলাশয়, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি জমি। পানির লেভেলে আরা চারিমিককে বাসে দেন আর গরব দুয়ারে হাঁড়ো পানি। স্বাভাবিক জোয়ারের চেয়ে অনেক বেশি হয়ে আমাদের এখানে মাদ্রাসার যেমন ছাত্ররা পড়তেছে, এই প্রতিবেশীরা রাস্তায় এলাকায় চলাচল করতেছে, খুবই ব্যাহত ঘটে। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ সংলগ্ন বাড়িঘরে ঢুকছে পানি। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রবল জোয়ারে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বেড়িবাঁধ সংস্কার কাজ বিঘ্ন ঘটছে বলে দাবি জেলা প্রশাসনের। পানি প্লাবিত, মানুষজন কষ্ট পাচ্ছে। এখন আর একটা চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের এই রাস্তাটা রক্ষা করা। ইতিমধ্যে বেশ কয়েক জায়গায় কিন্তু রাস্তা কিন্তু গর্ত হয়ে গেছে। এটা যেহেতু রোডসের রাস্তা, আমি সড়কের যে অ্যাক্সিডেন্ট মহোদয়ের সাথে কথা বলবো, এটা রক্ষা করতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ। দর্শক, কক্সবাজারের পরিস্থিতি একটু জেনে নিতে চাই সহকর্মী এহসান আল কুতুবির কাছ থেকে। যাচ্ছি তার কাছে। এহসান, কোন কোন এলাকা প্লাবিত হলো, এই মুহূর্তের কি পরিস্থিতি সেটি একটু জানাবেন আমাদের। এই মুহূর্তে ভারী বৃষ্টি হচ্ছে, সারাদিন থেমে থেমে বৃষ্টি, দমকা হাওয়া সব ছিল এবং সকাল থেকে আমরা জানানোর চেষ্টা করছিলাম। কুতুবদিয়ায় মূলত আমি আছি, কুতুবদিয়ার আলী আকবরডিল, তাবলাটচর এবং বায়ুবিদ্যুৎ এলাকার যে পরিস্থিতি সেটি দেখাচ্ছিলাম। এবং এই যে আজকে সকাল থেকে 11টার পর জোয়ারের যে তীব্রতা, সেই তীব্রতায় কিন্তু
লোকালয়ে পানি প্রবেশ করেছে, মানুষের জলাশয়, পুকুর, ঘর বাড়ি অনেকের প্লাবিত হয়েছে এবং এমনকি চলাচলের সড়কও বিভিন্ন জায়গায় ডুবে গেছে, সেটিও আমরা দেখিয়েছি। আজকে এবং গতকালকে এই টানা দুদিন যে বৈরী আবহাওয়া বা 3 নম্বর সতর্ক সংকেত সাগরে যে বঙ্গোপসাগরে যে লঘুচাপ নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেটির প্রভাবে মূলত স্বাভাবিকের চেয়ে পানি, সাগরের যে স্বাভাবিক জোয়ারের পানি থাকে সেই পানি বৃদ্ধি পাওয়ার কারণেই মূলত লোকালয়ে পানি প্রবেশ করেছে, যার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে আছে, কষ্টে আছে। বিশেষ করে কুতুবদিয়ার চারিদিকে যে টেকসই বেড়িবাঁধ নাই দীর্ঘদিন ধরে, আজকে নতুন নয়, আমরা আগেও বলেছি এবং এখন যে চিত্র আরও বড় আকারে ভাঙন দেখা দিয়েছে বিভিন্ন পয়েন্টে। আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তা যেটি বললেন, শুধু একটি ইউনিয়নে 12টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। আপনি চিন্তা করেন এই অবস্থার মধ্যে কিন্তু কুতুবদিয়ার মানুষ কি পরিমাণ ঝুঁকির মধ্যে আছে, বিশেষ করে তাবলার চর, আনিসের ডেল এবং আলী আকবর ডেল এলাকার। আর ওখানে যেহেতু বড় একটি প্রজেক্ট আছে সরকারের বায়ুবিদ্যুৎ কেন্দ্র, সেটিও ঝুঁকির মধ্যে আছে। এর বাইরে কুতুবদিয়ার অন্যান্য এলাকাও আছে। আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে কুতুবদিয়া যেহেতু বিচ্ছিন্ন দ্বীপ, পাশাপাশি কিন্তু সেন্ট মার্টিনও বিচ্ছিন্ন দ্বীপ। সেন্ট মার্টিনেও কিন্তু 2 দিন ধরে পুরোপুরি যোগাযোগ বন্ধ রয়েছে, পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। অনেক ধন্যবাদ এহসান এই মুহূর্তের আপডেটগুলো দেওয়ার জন্য। জুলাই সনদ দ্রুত ঘোষণা করা হবে এবং তা জাতির ঐক্যবদ্ধ সনদে পরিণত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। চট্টগ্রামে জুলাই যোদ্ধা এবং শহীদদের পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় থাকতে আসেনি, চলতি মাস থেকে জুলাই শহীদ পরিবার এবং আহতরা ভাতা পাবেন বলে জানান। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান আয়োজন করে জুলাইয়ে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অব জুলাই। অনুষ্ঠানে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। অধিকারের জন্য আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আমরা প্রয়োজনে আবারও আমাদের অধিকার আদায়ের জন্য আমরা রাজপথে নামবো, তবু আমাদের জুলাই সনদ অবশ্যই আমাদেরকে দিতে হবে। এটি অতি দ্রুত যাতে তৈরি হয় এবং অতি দ্রুত সংবিধানের স্থায়ী যে পার্ট রয়েছে সেখানে সংযুক্ত করা হয়। মানসিক কাউন্সিলিং এর ক্ষেত্রে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমার মনে হয় আমাদের জুলাই যুদ্ধ থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ যে হতাশার মধ্যে নিমজ্জিত, সেটা অনেকটাই কাটিয়ে ওঠা যাবে। জুলাই অভ্যুত্থানে শহীদ এবং আহতদের গেজেটের তালিকায় ত্রুটি দ্রুত সংশোধন এবং সনদ ঘোষণার আশ্বাস দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। যে জুলাই সনদ এটা জাতির ঐক্যবদ্ধ সনদে পরিণত হবে, এটা অবশ্যই হবে, এর থেকে নিষ্কৃতি নাই, কারণ ভবিষ্যৎ ডাকছে আরেক রকমের বাংলাদেশ বানানোর জন্য। যেই বাংলাদেশ আমরা পিছনে ফেলে আসছি সেরকম বাংলাদেশ আর জনগণ চায় না। সব রাজনৈতিক দলের পরামর্শে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ দমনে আরও বেশি কঠোর হচ্ছে বলে জানান উপদেষ্টা। বিগত 9 মাসে সরকার কয়েকশো আন্দোলন মোকাবেলা করেছে উল্লেখ করে সরকারের লক্ষ্য তুলে ধরেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলেন সেটা গণ আকাঙ্ক্ষা থেকেই সৃষ্ট একটা সরকার, এটা দীর্ঘ সময় থাকতে এখানে আসে নাই। আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে একটা অতি সুন্দর চমৎকার একটা নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত করা, যাতে সব মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের নেতাদেরকে নির্বাচিত করে দিতে পারে। পরে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম। জাহাজ ভাঙা কার্যক্রম পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। আন্তর্জাতিক রীতি অনুযায়ী গ্রিন সনদ নিতে না পারলে ইয়ার্ড বন্ধ করে দিতে হবে বলে হুঁশিয়ার করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য আরও 3টি জাহাজ কেনার সিদ্ধান্তের কথাও জানান উপদেষ্টা। দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডে গিয়ে জাহাজ ভাঙা কার্যক্রম পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। হংকং কনভেনশন নীতি অনুযায়ী সব শিপ ব্রেকিং ইয়ার্ডের গ্রিন শিপইয়ার্ড সনদ বাধ্যতামূলক। সনদ নিতে না পারলে এই ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে হুঁশিয়ার করেন উপদেষ্টা। যারা গ্রিন ইয়ার্ড হতে পারবেন না, আনফর্চুনেটলি তাদেরকে এই ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে যেতে হবে। কাজেই যদিও জুন মাস চলে গেছে, তবুও হয়তো আমরা
আইএমও থেকে একটা এক্সটেনশন নিতে পারি, সেটাও 3 থেকে 6 মাসের বেশি হবে না। পরিদর্শনকালে ইয়ার্ডের কার্যক্রম এবং গ্রিন হওয়ার ক্ষেত্রে ধাপগুলো সম্পর্কে অবহিত করা হয় উপদেষ্টাকে। যেহেতু আমি জাহাজটা কিনে ফেলি, প্রতিদিনই আমাদের ব্যাংকের ইন্টারেস্ট কাউন্ট হয়ে স্টার্ট, তা স্বাভাবিকভাবে আমরা চাই যে এই প্রসিডিওরগুলো যত তাড়াতাড়ি সম্ভব এটা সম্পন্ন করা। রিকোয়ারমেন্টগুলো আছে, সেই রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করতে পারছি না, যার কারণে প্রায় 3 থেকে 3 ভাগের 2 ভাগ ইন্ডাস্ট্রি আমরা এখনো পর্যন্ত গ্রিনের পথে যেতে পারছি। তবে অর্থাভাবে এ দৌড়ে অংশ নিতে পারছে না আরও কম বেশি 20টি ইয়ার্ড। শিল্পে টিকে থাকতে সরকারি সহায়তা চান উদ্যোক্তারা। অর্থায়নের ব্যাপারটা এগেইন একটা অ্যাসোসিয়েশন আছে, আমি মনে করি সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই বিষয়টি উঠালে ভালো হয়। আর যদি আমার কোনো সাপোর্ট দরকার হয়, আমি ইনশাআল্লাহ সেটা শিপিং মন্ত্রণালয় থেকে এবং শ্রম মন্ত্রণালয় থেকে আমরা সেটা সাপোর্ট করব। এলএনজির 2টি ক্যারিয়ার এবং বিএসসির জন্য 3টি জাহাজ ক্রয়সহ নৌখাতে সরকারি নানা পরিকল্পনার কথাও জানান নৌপরিবহন উপদেষ্টা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির দীঘিনালায় আঞ্চলিক 2টি সংগঠনের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে, এতে প্রাণহানির খবর শোনা গেলেও তা নিশ্চিত নয় পুলিশ। দীঘিনালা থানার ওসি জানান, দুর্গম নাড়াছড়ির আরও গহীন এলাকা ডলুছড়ি, সেখানে গতরাতে গোলাগুলি, কয়েকজনের প্রাণহানির খবর ছড়িয়ে পড়ে, তবে তার সত্যতা জানা যায়নি। নিশ্চিত নয় অন্য আইন শৃঙ্খলা বাহিনীও। এদিকে প্রেস বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের দাবি করেছে, জনসংহতি সমিতির সন্তু গ্রুপের সঙ্গে গোলাগুলিতে তাদের 4 সদস্যের প্রাণহানির খবর সব মিথ্যা। গুজবে অপপ্রচারে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে, তবে এ নিয়ে কোনো বিজ্ঞপ্তি কিংবা তথ্য এখনো জানায়নি জেএসএস। পার্বত্য জেলার রাঙ্গামাটির আসাম বস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর প্রথম পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। সকালে ক্যাম্প উদ্বোধন করেন 18 এপিবিএন এর অধিনায়ক ও পুলিশ সুপার মাহফুজ আফজাল। এরপর এপিবিএন অধিনায়ককে গার্ড অব অনার দেওয়া হয়। পরে আলোচনা সভা হয়। মাহফুজ আফজাল বলেন, পার্বত্য চট্টগ্রামে কিছু বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন সংগঠন নেতিবাচক ভূমিকা রাখছে, মাঝে মধ্যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে প্রান্তিক পর্যায়ে পুলিশের দূরত্ব ঘুচে যাবে, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে কণ্ঠের শপথ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকালে পৌর টাউন হলে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সামাজিক অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আহলে সুন্নাত ওয়াল জামায়াত কুতুবদিয়া উপজেলা শাখার নবগঠিত প্যানেলের অভিষেক অনুষ্ঠান ও শপথ গ্রহণ হয়েছে। সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন হয়। এ সময় আল্লাহ ও রাসূলের পথে নিজের জীবনকে পরিচালনার মাধ্যমে সুন্দর সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার তাগিদ দেন বক্তারা। বলেন, বিশ্বব্যাপী মুসলিমদের উপর নির্যাতন নিপীড়নে চলছে, তা একমাত্র আল্লাহ রাসূলের দেখানো পথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই হচ্ছে। ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী মুসলমানদের উপর নির্যাতন বন্ধে সমগ্র মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। এই ছিল আজকে চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।